দেশে ইন্টারনেটের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যান্ডউইথ আমদানিও বেড়েছে। বর্তমানে মোট চাহিদার অর্ধেক রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন কেবল থেকে মেটানো হচ্ছে, বাকিটা আমদানি করতে হচ্ছে ভারত থেকে। তাই ব্যান্ডউইথের উপর আমদানি নির্ভরতা কমিয়ে আনতে চায় সরকার। প্রযুক্তিবিদদের মতে সাবমেরিন কেবল কনসোর্টিয়ামে বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করা হলে বছরে প্রায় $24 মিলিয়ন বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব। ইতোমধ্যে আন্তর্জাতিক ব্যান্ডউইথের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বেসরকারি খাতে সাবমেরিন কেবলের লাইসেন্স দিয়েছে সরকার। বর্তমানে রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন কেবলের প্রথমটির মেয়াদ 2 বছর পর শেষ হচ্ছে। দ্বিতীয়টির মেয়াদ থাকলেও ক্রমবর্ধমান ব্যান্ডউইথ চাহিদার কারণে কার্যক্ষমতা শেষ হবে আরও আগেই। প্রযুক্তিবিদ আমিনুল হাকিম জানান, 2026 সালের তৃতীয় সাবমেরিন কেবল অর্থাৎ CME-U6 কনসোর্টিয়ামে সংযুক্ত হওয়ার আগে 2024 ও 25 সালে বিপুল পরিমাণ ব্যান্ডউইথ ঘাটতির আশঙ্কা আছে। সাবমেরিন কেবলের সেবা প্রদানের প্রস্তুতি নিচ্ছে বেসরকারি 3টি প্রতিষ্ঠান। 2023 সালের মাঝামাঝি কিংবা 24-এর শুরুতে অপারেশন চালু করতে চায় তারা। এরই মধ্যে ভারত, জাপান ও সিঙ্গাপুর ভিত্তিক সম্ভাব্য 3টি কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মতে 2024 সালের পর ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির নির্ভরতা কমবে। প্রতি বছর সাশ্রয় হবে $24 মিলিয়ন। শুধুমাত্র ব্যান্ডউইথ ঘাটতির চ্যালেঞ্জ মোকাবেলা নয়, বরং তা বিতরণ ও সরবরাহ প্রক্রিয়ায় চ্যালেঞ্জ আছে বলে মনে করছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা, জানিয়েছেন ISPAB এর সভাপতি ইমদাদুল হক। তৃণমূল পর্যন্ত ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহে সক্ষমতা আরও বৃদ্ধি করার কথা জানান সংশ্লিষ্টরা। এর আগে 2006 সালে আন্তর্জাতিক সাবমেরিন কেবল কনসোর্টিয়ামে যুক্ত হয় বাংলাদেশ।